আক্রমণ যেভাবে বাড়ছে সেখানে আর কি করা যাবে? সব দেরি করে করে দেখো। আচ্ছা হোক, এবার লেট আস স্টার্ট আবার নেক্সট ইনিংস। পরের প্রবলেমগুলো আমরা যাচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটা প্রবলেম নাম্বার কত হবে? প্রবলেম নাম্বার 27 হবে নাকি? কে আসছে রে বাবা, এতজন সব দেরি করে করে দেখো। সব দেরি করে করে, এখন সবার ঘুম ভাঙবে। না, এটা হয়নি, এখন কমপ্লিট নয়, কমপ্লিট কোশ্চেন নয় এটা। এবার করো দেখি। এবার অঙ্কটা করো দেখি। সবাই দেখতে পেয়েছো প্রবলেম নাম্বার 27, 27। কালকে 13টা করিয়েছিলাম, আজকে 13টা করিয়েছি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে আরো কতটা করাবো দেখি। স্ট্যাটিক দেখ ভালো করে দেখি এটা। The static electric field inside a dielectric medium with relative permittivity epsilon r দিয়েছে 2.25 expressed in cylindrical coordinate system। এখনো ঘুম ভাঙছে এদের। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম করে দিয়েছে। এ আর মানে কি? এগুলো ইউনিট ভেক্টর। এ আর আর এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, বুঝতে পারছো তো? আর মানে এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এ আর মানে এইটা, এই যে এটা হচ্ছে এ আর। এ ফাই মানে এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এ জেড মানে এইটা আর কি। এই তাহলে ইর মান কত বলে দিয়েছে? ইর মান বলে দিয়েছে এ আর ইন্টু 2r প্লাস এ ফাই, ফাই কম্পোনেন্ট 3/r প্লাস এ জেড ইন্টু 6, মানে এ আর এগুলো ইউনিট ভেক্টর, মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। আর কি বলে দিয়েছে? এপসাইলন আর ই সমান কত বলে দিয়েছে? 2.25 বলে দিয়েছে। এটা বলেই দিয়েছে, এটা হচ্ছে গিভেন। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তোমাকে কার মান বের করতে হবে বলো তো? কার মান বের করতে হবে তোমাদের? ভলিউম চার্জ ডেনসিটি নাকি? স্যার পাওয়ার এপসাইলন দিতে হবে? না, খাতা পেন নিয়ে তোমরা ক্যালকুলেশন করো, মানে এমনি আন্দাজে মারো না। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বলে দিয়েছে।
স্যার 9.9 এপসাইলন জিরো। 9 এপসাইলন জিরো নাকি? হ্যাঁ স্যার, ওই 2.25টা আমি মাল্টিপ্লাই করিনি। এক্সাক্ট, ভালো। ঠিক আছে, 9.9, একটা উইকেট পড়ে গেল, বুঝতে পারছো তো? একটা উইকেট মোটামুটি পড়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা হোক, যেমন তুমি করেছো না, তুমি মানে ইয়ে করে আন্দাজে মানে ইয়ে করলে অরিন্দম। স্যার এগুলো স্যার কেন মুখস্থ রেখে দিতে হয়? না, এটা মুখস্থ একদম করো না, মুখস্থ করলে কি করে হবে, মানে স্যার একটা করেছি পুরো। এগুলো স্যার, এমনি এমনি করা যায়, ডাইভারজেন্স করেছে তারপর ওটাই উত্তর হয়েছে। আচ্ছা আচ্ছা হোক, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকিদের কি সমস্যা হচ্ছে? অরিত্র মান্না ঢুকছে বেরোচ্ছে, কি নেটওয়ার্কের সমস্যা নাকি ব্যাপারটা? এখন কি করা যাবে বলে এরপর? স্যার ওই একটু নেটওয়ার্ক সমস্যা আছে আর কি আজকে। সবার হয়ে গেছে এটা, এই অঙ্কটা? চলো, ভলিউম চার্জ ডেনসিটির সূত্রটা কি বলো? বলো। ডেল ডট ডি নাকি? অর্থাৎ ডেল ডট, এটা হচ্ছে এপসাইলন আর এপসাইলন জিরো ইন্টু ই, এই তো নাকি গো? অর্থাৎ এপসাইলন জিরো এপসাইলন আর বাইরে নিয়ে চলে আসো, এপসাইলন জিরো এপসাইলন আর ইন্টু ডেল ডট ই। ধরো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কি এটা লিখতে পারি না বলো? কি লেখা যায়? এখনো ঢুকছে? এই ঘুম ভাঙলো সবাই। কে বলতো এখানটায়? নবকুমার, তোমার এই ঘুম ভাঙলো নাকি? আচ্ছা ঠিক আছে, যা পারি করুক। তাহলে দেখো, এখানে ডেল ডট ই সমান কত হবে? ডেল ডট ই সমান কত হবে বলো? কি সূত্র আছে এর? 1/r নাকি? স্যার 1/r ডেল ডেল আর ইন্টু ফাংশনটা। আর ইন্টু ফাংশনটা কত? আর কম্পোনেন্টটা কত আছে? 2r আছে। আরে ফাংশনটা কি আছে দাঁড়া, আমি দেখাচ্ছি। মানে 2r আছে, আর কম্পোনেন্টটা তো 2r আছে নাকি? আর ইন্টু 2r, তাহলে আর ইন্টু 2r হবে, প্লাস প্লাস কত হবে বলো? 1/r ডেল ডেল ফাই অফ কত হবে বলো? 3/r। 3/r হবে, প্লাস কত হবে? ডেল ডেল জেড অফ 6 হবে। তাহলে এটা কত হবে? 1/r, 2r স্কোয়ার, মানে এখানটায় ডিফারেন্সিয়েশন করলে 4r হবে, আর আর কেটে গেল, প্লাস এটা কত হবে? এটা 0 হবে, প্লাস 0 হবে, সমান কত হচ্ছে? 4। এখনো তাদের ঘুম ভাঙছে, কে ছেলেটা বলো তো? তৃষা মান্না। তৃষা মান্নার এই ঘুম ভাঙলো। অতএব রো ভি সমান হচ্ছে কত? এপসাইলন আর এপসাইলন জিরো ইন্টু কত বলো? ডেল ডট ই মানে হচ্ছে 4 হবে। আবার এপসাইলন আর এর মান কত দেওয়া আছে? 2.25, 2.25 ইন্টু এপসাইলন জিরো ইন্টু 4, তাহলে এটা কত হবে? 9 এপসাইলন জিরো হবে। অর্থাৎ ভলিউম চার্জ ডেনসিটি কত হবে? 9 এপসাইলন জিরো হবে। অর্থাৎ কোন অপশনটা ঠিক হবে? মানে অপশন ডি ইজ কারেক্ট।
এরকম করে বের করতে হবে, মুখস্থ করলে হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন, প্রবলেম নাম্বার 28। করো এটা, এটা ভেক্টরের অঙ্ক। একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে, ax মানে হচ্ছে i j k কে বলেছে আর কি, মানে ax i j k না বলে ax ay az বলেছে, আর কিছু নয়। একটা কনজারভেটিভ ফিল্ড, এটা একেবারে সোজা অঙ্ক, 1 নম্বরের অঙ্ক এটা। সবার করা উচিত এটা একেবারে সোজা অঙ্ক। কত হয়েছে সার্থক? এত সময় লাগছে তোমাদের? আরে খাতা পেন নিয়ে বসো, না হলে কিছু লাভ হবে না। এই উইকেট পড়া আরম্ভ হয়ে গেল। কি কোশ্চেনটা দেখো। হ্যাঁ ঠিক আছে। দেখাচ্ছে নাকি? একবার বলো কোন অপশনটা ঠিক হবে বলো। করে দেখো এটা জিরো করো করো করো, আর এটা করো। সোজা মানে এই সোজাগুলোই ভুল হয়, এই সোজাগুলোই কোশ্চেন আসবে। মানে আমরা তো দীর্ঘদিন পড়াচ্ছি, আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা মানে আসার পরে বলে স্যার আমার 10 নম্বর পারতো, আমার নিজের ভুলের জন্য। সিলিং মিস্টেক, তাদের একটাই টার্ম হচ্ছে সিলিং মিস্টেক। তুমি খাতা লিখে নাও, তুমিও মানে শোনো, তোমরা ওই যে দরজা এগুলো লিখে রাখবে সিলিং মিস্টেক, তোমরা প্রত্যেকটা ছেলে বলবে স্যার 20 নাম্বার পারতো সিলিং মিস্টেক। সিলিং এই অঙ্ক সিবলিং মিস্টেক। কেন সেটা অপশন হবে বি, কেন? অপশন বি, অপশন বি না ডি? বি। হ্যাঁ, অপশন বিটা ঠিক হবে। সিলিং মিস্টেক হবে মানে খাতা পেন দিয়ে করেন, এটা দেখে নিলে হবে? এটা এই প্রসেসটা দেখে জানলে তো হবে না, তোমাকে মানে অপশনটাকে মানে সেখানে নামাতে হবে। হ্যাঁ স্যার, বিএস। খাতা পেনে তোমাদের করতে হবে, না হলে কিছু ওই ওই কথাটা তোমরা বলবে। এই কথাটা আমার মানে তোমরা রেকর্ড করে নাও, সিলিং মিস্টেক। এই টার্মটা আমরা আজকে 4-5 বছর ধরে শুনে শুনে আমার কান ঝালাপালা হয়েছে। যাকে ফোন করি সে বলে সিলিং মিস্টেক। কেন এটা হবে কেন? সে বলবে স্যার আমার 15 নাম্বার বাড়তো, আমার এইরকম সব গল্প তারা শোনায়। কেন এটা হবে কেন? বলতে হয় স্যার। হ্যাঁ স্যার ওইগুলো না জানলেও বলতে হতো, আমি পারতাম কিন্তু সিলিং মিস্টেকের জন্য পারিনি। সিলিং ফ্যান আরে শোনো, আমার একটা কথা সিলিং ফ্যান নয়, আমি বলতে চাইছি যেটা, শোনো আমার তো অ্যাকচুয়ালি নাম্বার নিয়ে কথা, তুমি কি জানো, তুমি কি পড়েছো, কোন কোন অথার পড়েছো, সেটা তো বড় কথা নয়। তুমি কত নাম্বার স্কোর করলে, এই সময় সোজা সোজা অঙ্কগুলো ছেলেরা মানে অপশন ভুল করে আছে, আর কিছু না। এটাই আমার আর মানে এটাই বক্তব্য, আর কিছু না। এবারে এগুলোকে প্র্যাকটিসটা করো। কনজারভেটিভ ফোর্স ফিল্ড এটা উচ্চ মাধ্যমিকের জিনিস। এটা বলতে হয় যে এরকম সিলিং মিস্টেক হয়ে গেছে, ওইগুলো আপনি ভালো মানুষ সেজন্য বিশ্বাস করে নিয়েছে। এক্স এ ওয়াই এ জেড না রে বাবা, অনেক ভালো ভালো স্টুডেন্ট, অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা এরকম বলে, মানে তারা জেস্টে র্যাঙ্ক করে যে আমি র্যাঙ্ক করতে পারি না। আরে জেস্টের যে ছেলেটা র্যাঙ্ক করছে তার তো নিশ্চয়ই নিশ্চয়ই কনসেপ্ট তার আছে নাকি? জেস্ট তো কঠিন পরীক্ষা।
জ্যামটা সোজা পরীক্ষায় তারা হচ্ছে ওই 800, 1000, 2000 র্যাঙ্ক করে। জ্যাম মানে জেস্টে সেখানে না, জ্যামে। আর জেস্টে সেখানে র্যাঙ্ক করছে ধরো, হ্যাঁ, 50, 60। রাজেশ জানা বলে একটা ছেলে ছিল এরকম, বাবা, সেও খুব ভালো ছেলে ছিল, জেস্টে ভালো র্যাঙ্ক করেছিল। তো জ্যাম ফেব্রুয়ারি মাসে হয়, সেই জন্য অনেকে পারে না, ওই মাসটা পরীক্ষার জন্য নয়। আচ্ছা, কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কত বলো, এ এক্স মানে আই জে কে এর পরিবর্তে এটা লেখা আছে, তাহলে এটা কত হবে? এটা হবে K3, আমি স্টেপ জাম্প করছি, K3 মাইনাস 3 প্লাস এ ওয়াই ইউনিট ভেক্টর, তাহলে এটা কত হবে? মাইনাস K1 প্লাস 4 প্লাস ওই একটা বের করলে হবে যে কি থ্রিটা থ্রি এ একটা জেড তিন। ইউনিট ভেক্টর, তাহলে K2 মাইনাস 5 ইজিক্যাল টু 0 ইন্ডিভিজুয়ালি, তাহলে হচ্ছে কত? K3 সমান হচ্ছে কত? K3 সমান হচ্ছে 3, K1 সমান হচ্ছে 4, মানে K2 সমান হচ্ছে 5, মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 29, 29 নাম্বার প্রবলেম আমার চলছে এবারে। এটা করতে পারবে? কোশ্চেন নাম্বার 29 করো। একটা ডিসি পাওয়ার সাপ্লাই, শোনো, বেনস্টপ মানে এটা যাই হোক ডিসি পাওয়ার সাপ্লাই, এরকম একটা ডিসি পাওয়ার সাপ্লাই আমি ছবিটা আঁকছি, এইটা একটা ডিসি পাওয়ার সাপ্লাই ধরো, সাপ্লাই আইডিয়াল কারেন্ট সোর্স মানে যেটা 10 ভোল্টের নিচে, তাহলে এটা begins to behave as an ideal 10 volt voltage source for all load current going down 0 ampere। আচ্ছা, এর অ্যাক্রসে তাহলে এই একটা রেজিস্ট্যান্স একটা বসানো আছে, এই রেজিস্ট্যান্সের মানটা এখানটায় আপ ডাউন, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা কত, ম্যাক্সিমাম লোডটা কত হবে তোমাকে বের করতে হবে, এই তো ব্যাপার, আর কিছু না। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি করো, আর কিছু করবো না। DC power supply acts as a ideal 4 ampere current source as long as its terminal voltage is below 10 volt. Okay. Beyond this point it begins to behave মানে এর বাইরে, এই ভোল্টেজের বাইরে behaves as an ideal 10 volt voltage source for all load current going down to 0 ampere হয়ে গেল। When connected to an ideal rheostat, find the load resistance value at which maximum power transfer theorem দিয়ে করতে হবে তোমাকে, এই ট্রান্সফার এন্ড করেসপন্ডিং লোড কারেন্ট এন্ড লোড ভোল্টেজ তোমাকে বের করতে হবে, করো। অর্থাৎ যদি আমি আই ভার্সাস আর লেখচিত্র আঁকি, সেটা কি হবে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট, একটা কনস্ট্যান্ট আইডিয়াল মানে কারেন্ট দিচ্ছে, হ্যাঁ, টার্মিনাল ভোল্টেজ ইজ 10 ভোল্ট, তারপরে হচ্ছে কি হবে? গোয়িং টু 0 অ্যাম্পিয়ার, মানে আস্তে 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 কমে যাবে, এবারে আস্তে আস্তে কমে যাবে, এইটা হচ্ছে ব্যাপার। বুঝতে পারছো তো? আর ভোল্টেজ ভার্সাস যদি আমি করি, ভোল্টেজ ভার্সাস যদি আমি রেজিস্ট্যান্স যদি করি, তাহলে কি হবে? ভোল্টেজ ভার্সাস রেজিস্ট্যান্স করলে মানে 10 ভোল্টের মধ্যে এইরকম আসছে, তারপরে আস্তে আস্তে একদম কনস্ট্যান্ট দিবে। করো, অঙ্কটা করো দেখি।
মানে 10 ভোল্টেজ পর্যন্ত এই যে তোমার স্যার ওটা কি ডিসি সাপ্লাই? একটা ডিসি সাপ্লাই রে বাবা, না কি একটা নাম দিয়ে আছে? এটা হচ্ছে বেনস্টপ, আরে যাই হোক, যে একটা কোম্পানির নাম দিয়ে, মানে তুমি বেনস্টপ মানে এর কোনো ইয়ে নেই, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম থেকে অঙ্কটা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। মানে সাপ্লাই কি হচ্ছে, acts as an 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স নাকি, ফোর অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এই তো ব্যাপার। 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স যদি হয় তাহলে ভি সমান কত হবে বলো, ভি সমান 4R IR, ভি সমান IR, তাহলে ভি সমান 4R হবে তো নাকি বলো, তাহলে পি সমান কত হবে, আই স্কোয়ার আর মানে কত, 4 স্কোয়ার আর হবে, মানে পাওয়ার। এটা ধরো 1 নম্বর সমীকরণ। তাহলে ভি ম্যাক্সটা এখানটা কত বলো, বলো তো ভি ম্যাক্স এখানটা কত বলো, বলো 10 ভোল্ট। এখানে 10 ভোল্ট। ভি ম্যাক্স যদি 10 ভোল্ট হয় তাহলে আর ম্যাক্স কত হবে, না আর মিনিমাম, আর মিনিমাম কত হবে বলো, বলো, আরে 10/4, আর ভি বাই আই, আচ্ছা আরে 10 2.5। ভোল্ট পর্যন্ত, শোনা, 10 ভোল্ট পর্যন্ত তো 4 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে সে, তাহলে আর মিনিমামটা হচ্ছে কত হবে, এটা কত হবে বলো, 2.5 ওহম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 2.5 ওহম, এই পয়েন্টটা হচ্ছে 2.5 ওহম। তাহলে পি ম্যাক্স সমান কত হবে বলো, বলো, আরে পি ম্যাক্স সমান কত হবে, 16 ইন্টু আর, আর মানে হচ্ছে 2.5 সমান কত হচ্ছে 40 ওয়াট। ওয়াট। দাঁড়াও, 40 ওয়াট, এটা হলো, এটা ধরো 2 নম্বর। এবারে দেখো ভালো করে, if the supply acts as 10 ভোল্ট সোর্স, সাপ্লাই যদি 10 ভোল্ট সোর্স হিসেবে কাজ করছে, তাহলে আই সমান কত হবে বলো, আই সমান হচ্ছে 10/R হবে, এবং পি সমান কত হবে, ভি স্কোয়ার বাই আর, মানে 10 স্কোয়ার বাই আর, এই তো ব্যাপার। এখানে এটা এটা কততে হবে, দিস occurs কততে, ফর আর গ্রেটার দেন 2.5। 2.5 এর আগে কিন্তু কনস্ট্যান্ট ছিল, ভালো করে দেখো, 2 বাড়াই বাড়াই বাড়াই, ভালো করে দেখো, 2.5 ওহমের উপরে কিন্তু রোধটা পরপর, মানে এই যে কারেন্টটা পরপর কমছে, মানে এই যে 2.5 ওহম পর্যন্ত কিন্তু মানে কারেন্টটা কনস্ট্যান্ট আছে, কিন্তু 2.5 এর পরে আস্তে আস্তে কি হচ্ছে, কারেন্টটা হচ্ছে কমে যাবে। এটা হচ্ছে মানে এই যে সমীকরণটা লিখবো, এই সমীকরণটা 2.5 এর ওহমের পরে আর কি, তখন পি ম্যাক্স সমান কত হবে বলো, 2.5 ওহমের পরে একটু পি ম্যাক্স সমান কত হবে, 10 স্কোয়ার বাই 2.5 সমান কত, এখানটাও 40 ওয়াট, মানে ওই পয়েন্টে 2.5 এর। তাহলে আর সমান হচ্ছে, আমরা কি দেখতে পেলাম, ওই পয়েন্টটা হচ্ছে 2.5 ওহম। আচ্ছা, ভি সমান আমরা কি দেখলাম 10 ভোল্ট, আর আই সমান কত দেখলাম আমরা 4 অ্যাম্পিয়ার।
তাহলে কোন অপশনটা ঠিক হবে? দাঁড়াও দেখাচ্ছি আমি। কোন অপশনটা ঠিক হবে? অপশন এ। অপশন এ। অপশন এ ইজ কারেক্ট। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তোমাদের, দেখবে। এবার প্রবলেম নাম্বার 30। এটা সবাইকে করতে হবে। প্রবলেম নাম্বার 30। করো এই অঙ্কটা। সবাই দেখতে পাচ্ছ তো? ভেক্টর অ্যানালাইসিসের অঙ্ক এটা। Let ax, ay be the unit vector along x এবং y direction respectively. A vector function is given by f সমান হচ্ছে এইটা আর কি। এটা f মানে এটা ax, ay unit vector. Line integral of the function along the curve c, theta এই curve which follow the parabola y is equal to x square. বলো, এটা নেট টাইপের কোশ্চেন। এখানে প্যারাবোলা, এখানে সি হচ্ছে কি, কার্ভটা হচ্ছে প্যারাবোলা, y is equal to x square. করো এই অঙ্কটা। একদম সোজা অঙ্ক, 3-4 লাইন হবে। ভেক্টর অ্যানালাইসিসের অঙ্ক এটা। করো অঙ্কটা, করো অঙ্কটা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 50টা পর্যন্ত, 50 নম্বর পর্যন্ত যাই আমি। 30 30 মাইলস্টোন এসছি আমি। 50 নম্বর পর্যন্ত যাই আগে। সবাই চুপচাপ যেন। নবকুমার পাল, নবকুমার পাল কি আছো? নবকুমার পাল। হ্যাঁ একদম আছি। না। তাহলে অঙ্কটা হচ্ছে, এই খাতা পেন নিয়ে করো অঙ্কটা, দেখতে পাচ্ছ তুমি? দেখা যাচ্ছে। করো এটা, অঙ্কটা করো, দিতে তাড়াতাড়ি করো। একদম সোজা, মানে এ এক্স এ ওয়াইটা ইউনিট ভেক্টর এখানটায়। করো করো, সবার করা উচিত। এখানটা সি হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার, মানে এই যে কার্ভটা। নেট টাইপ কোশ্চেন।
তাড়াতাড়ি করো, আমি মানে এ করবো কি করে, 50 পর্যন্ত যাবো কি করে আজকে? এই কার্ভটা হচ্ছে সি। তোমার কার্ভ হলো? স্যার -8। কে বলছো বলো তো, নামটা কি তার? হ্যাঁ স্যার, -3 আসছে। হ্যাঁ স্যার। কার বলো তো? সৌম্যদীপ পাত্র হবে। এক্সাক্ট অ্যান্সার, -3 হবে। একদম একদম -3 আসছে। বাহ। এবার লাইন ইন্টিগ্রালটা হচ্ছে কি? লাইন ইন্টিগ্রালটা হচ্ছে এফ ডট ডিএল। এফ হচ্ছে হচ্ছে কত বলতো? এটা হচ্ছে এফ মানে হচ্ছে ওয়াই ইন্টু এ এক্স মাইনাস এক্স ইন্টু এ ওয়াই ডট ডিএল মানে কি বলতো? এ এক্স ডিএক্স প্লাস এ ওয়াই ইন্টু ডিওয়াই সমান এটা কত হবে? স্যার ওখানে ডিটি আছে, আপনি ডিএল করলেন। কোথায় ডিটি? কোথায় ডিএল হবে না? এটা ডিটি হবে না, ডিএল হবে। টাইম এখানে কোথায় রে বাবা? হ্যাঁ সেটাই ভেবে তো তখন থেকে হচ্ছে না। এখানে টাইম নেই। আরে টাইম করতে গেছে, ওটাকে ভেবে নে মিস্টেক, প্রিন্ট মিস্টেক। বড় বড় জায়গাতে ছোট ছোট ভুল। এখানে টাইমের ব্যাপারটা এক্স মাইনাস এক্স ডিওয়াই, এই তো। এখানটায় দেখো এই বরাবর, তাহলে ওয়াই সমান কত? ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই সমান কত হবে বলো? 2x ইন্টু ডিএক্স হবে। তাহলে এটা কত হবে? আচ্ছা, ডিওয়াই ডিএক্স, তাহলে এটা কত হবে? এটা হবে ওয়াই এর মানটা এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস মাইনাস এক্স ইন্টু ডিওয়াই মানে হচ্ছে 2x ডিএক্স, এই তো। 2x স্কোয়ার মানে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মানে এটা কত? এটা কত? কার্ভটা কোনখান থেকে গেছে? 1 থেকে গেছে। 1 থেকে কত দূর পর্যন্ত গেছে বলো? আরে ওয়াই গেছে 1 থেকে 4, মানে এক্স কত দূর পর্যন্ত যাবে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আরে ওয়াই যদি 1 থেকে 4 পর্যন্ত যায়, তাহলে এক্স কত দূর পর্যন্ত যাবে? এক্স এর লিমিট কত দূর পর্যন্ত হবে? 2। 1 থেকে 2 হবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটা কত হবে? এটা হবে এক্স কিউব বাই 3। 1 টু 2, এখানটা এখানে মাইনাস আছে, অর্থাৎ আলটিমেট তুমি লিমিট বসিয়ে দাও, এখানটা -3 আসবে। এইটা ব্যাস, এটাই আনসার হবে। প্রবলেম স্যার এটা নাম্বার লিমিটটা কি করলেন? লিমিটটা লিমিটটা 1 টু 2। টুটা কোথায়? না স্যার ওয়াই লিমিটটা দাঁড়াও স্যার দাঁড়াও কত থেকে কত কি করে বুঝবেন? দাঁড়াও 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 দাঁড়াও, ওয়াই হচ্ছে এই দেখো 1 আছে এইখানটায়। স্যার ওটা -1 থেকে 2 বোধহয় হবে, ছবিটা থেকে যেটা মনে হচ্ছে। -1 টু 2। স্যার আপনি দেখুন এক্স এর মান স্যার হ্যাঁ +-1 হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ। +-2 না অব্দি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি আসলে তো করা হয়নি, দাঁড়া, এটাকে আগে করি আগে। -1 থেকে 2 হবে, একদম একদম। এটা হচ্ছে -1 টু 2 হবে। তার মানে আলটিমেট আমি ইয়ে করছি, দাঁড়া।
এটা -1 to 2 হবে। I সমান কত হবে? -1 to 2 হবে x² dx -x³/3 -1 to 2 সমান এটা কত হবে? এখানে হবে 8/3 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1/3, তাহলে এটা কত হবে? -9/3 সমান কত হবে? -3 হবে। এটাই অ্যান্সার হবে। স্যার ওখানে এবার হয়েছে মাইনাস ওয়ানটা কোথা থেকে এলো? -1 কোনখান থেকে এলো? Yes, এই sir. দেখো, এই যে দাঁড়া দাঁড়া, আমি আবার আঁকছি, নাহলে আমি এটা, এই যে কার্ভটা কি আছে বলতো? কার্ভটা দেখো এইরকম ভাবে তো আছে কার্ভটা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কার্ভটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? দেখো এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে, দিয়ে আর দূর পর্যন্ত আছে। এই জায়গাটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে 4, ওয়াই এর মান। এই জায়গা থেকে কার্ভটা স্টার্ট হচ্ছে, কিন্তু স্টার্ট মানে হচ্ছে কত বলো? এটা এক্স মান -1 থেকে আরম্ভ হয়েছে। ওয়াই ইজিক্যাল টু যখন 4, তখন এটার মানটা কত বলো? 2 হচ্ছে, যেহেতু ওয়াই ইজিক্যাল টু যেহেতু x²। ওয়াই যখন 4, তখন এক্স এর মান 2 হবে। মাইনাস ওয়ানটা স্যার পিকচারে ছিল না। হ্যাঁ পিকচার, মানে পিকচার অবশ্যই আছে, এই তো আছে, এই তো পিকচারে আছে। ও আচ্ছা, এইখান থেকে দেখা যায় না। কোনো স্যার ঠিক অসুবিধা আছে বলো? না স্যার, ঠিক ঠিক আছে। আছে। হুম। এই সমস্ত মানে এগুলো বস্তা পচা মানে পুরোনো প্রবলেম নয়। ওই যে এফআই জেডআই কে থেকে যা এ থেকে আমি তুলে দিলাম, বুঝতে পারছো তো? এই অঙ্কটা করো, এটা অনেক পরীক্ষা এসছে এই অঙ্কটা, একদম। কোশ্চেন নাম্বার 31, এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। আমার মিটার এখন 31টা চলছে, মাইলেজ দেখাচ্ছে গাড়ি, 31 মাইলেজ আছে গাড়িতে, মানে 31টা প্রবলেম চলছে। 1000 চলে যাবো আমি, জ্যাম পিছালে আমি 2000, 3000, 5000, তুমি চলো না, শুধু ক্লাস অ্যাটেন্ড করলে তুমি পেয়ে যাবে সব প্রবলেম। করো এটা। A conducting square loop of site 1 meter is placed at a distance 1 meter from a long straight wire carrying a current 2 ampere as shown below. The mutual inductance in nanohenry between the conducting loop and long wire কত হবে? এই দুটো লুপে, এই যে কন্ডাক্টিং ওয়্যার এবং এই যে লুপ, এদের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের মানটা কত হবে? ন্যানো হেনরি ইউনিটে লিখো, ন্যাট টাইপ কোশ্চেন। মানে এই যে কন্ডাক্টিং লুপ এবং লং ওয়্যার, এদের মধ্যবর্তী যে মিউচুয়াল ইন্ডাকটেন্স, তার মানটা তোমাকে বের করতে হবে।
মানে ফ্লাক্স তোমাকে বের করতে হবে, এদের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজটা বের করতে হবে তোমাকে। ফ্লাক্স মিউচুয়াল হ্যাঁ স্যার ইন্ডাকটেন্স মানে একটু কি, একটু বাই আই বের করতে হবে, ফ্লাক্স লিঙ্কেজ বাই আই। বলো এগুলো কি জ্যাম স্ট্যান্ডার্ডের রং প্রবলেম তো নাকি, না এটা জ্যাম স্ট্যান্ডার্ডের প্রবলেম স্যার নয়? প্রশ্নটা দেখুন একবার। হ্যাঁ, কিন্তু এত সময় লাগছে তোমাদের? একশো আটত্রিশ। হ্যাঁ 138 দশমিক কত? স্যার ওটা স্যার 0.6। হ্যাঁ ন্যানো হেনরি বের করেছো তো নাকি? হ্যাঁ স্যার। আর কার হয়েছে অঙ্কটা? অরিন্দমের হয়েছে। আচ্ছা দেখো প্রবলেমটা দেখো, এই তো ব্যাপারটা, একটা হচ্ছে কারেন্ট ক্যারিং, একটা স্টেট কারেন্ট ক্যারিং, এটা জেড অ্যাক্সিসের দিকে আই কারেন্ট যাচ্ছে, এবং এই একটা লুপ, এই লুপের এর মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছে। আচ্ছা লুপের এই যে ডিস্টেন্সটা হচ্ছে কত, এই লুপের ডিস্টেন্সটা হচ্ছে ডি সমান হচ্ছে 1 মিটার, আর এর লুপের এটা দৈর্ঘ্যটা হচ্ছে কত, এটা তো স্কোয়ার লুপ, এ ইজ ইকাল টু 1 মিটার, এদিকটাও এ সমান 1 মিটার। তুমি এই লুপটার মধ্যে তুমি একটা ডিআর, তুমি থিকনেস, খুব এলিমেন্টারি একটা থিকনেসের তুমি একটা এলিমেন্টার, হ্যাঁ তুমি থিকনেস তুমি কল্পনা করো, দেখো কি করছি আমি। মানে আমাদের এ করতে হবে কন্ডাক্টিং লুপ এবং এর মধ্যে, আগে তোমাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড বলো তো, ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ড বা ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স আর কত হয় বলো তো, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স আর কত হয় বলো, একটা মানে স্টেট ওয়্যার থেকে, বলো মিউ জিরো আই বাই 2 pi r। হ্যাঁ, তাহলে দেখো এই যে এটা একটা এলিমেন্টার একটা এরিয়া আমি কল্পনা করলাম, এর মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাবে, এর এরিয়া যদি ডিএ হয়, তাহলে এর মধ্য দিয়ে যদি ডিএম ম্যাগনেটিক ফ্লাক্স যদি যায়, তাহলে এটা কত হবে, বি ইন্টু ডিএ হবে,
বি ডট দিয়ে হবে, বুঝতে পারছো তো নাকি? এটা এই যে এলিমেন্টার, এই যে রং ঢেলেছি যেটায়, তার মধ্য দিয়ে যে পরিমাণে ফ্লাক্স যাবে সেটা হচ্ছে বি ডট দিয়ে হবে তো নাকি? বলো। Yes, sir. অর্থাৎ এটা সমান কত হবে বলো? বি ডট এর দৈর্ঘ্য, এর প্রস্থটা কত? 1, মানে এ। তাহলে এ ইন্টু ডি আর আমি কল্পনা করতে পারি বলো? এর এর এইটার যদি ডি আর হয়, এইটা যদি ডি আর হয়, আর এটা তো তোমার প্রস্থটা তো তোমার এ ইন্টু ডি আর হবে, তাহলে এটা কত হবে? তাহলে ডি ফাই এম, বির মানটা বসিয়ে দাও। বির মানটা বসিয়ে দিলে এখানে কত হবে বলো? দুটো একই ডিরেকশনে, অর্থাৎ এটা হবে মিউ জিরো আই বাই টুয়াইস বাই আর এ ইন্টু ডি আর। এটা ধরো 2 নম্বর সমীকরণ। এটা কি হয়েছে তো নাকি? এটা বলো। তা টোটাল ফ্লাক্স কত হবে? এই টোটাল লুপের মধ্যে দিয়ে টোটাল কি যে পরিমাণ ফ্লাক্স যাবে সেটা যদি ফাই এম হয়, টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দ্য লুপ সমান কত হবে? ইন্টিগ্রেশন এটা কত হবে? কত থেকে যেতে যাবে? ডি টু এ প্লাস ডি, নাকি? মিউ জিরো আই বাই টুয়াইস বাই আর এ ডি আর সমান এটা কত হবে? এ ইন্টু মিউ জিরো আই বাই টুয়াইস বাই, তাহলে লক এ প্লাস ডি, আমি স্টেপ জাম্প করছি, বাই ডি হবে। কি বোঝা গেছে না বোঝা যায়নি বলো? না কেউ স্টেপ ভাঙতে হবে এটাকে বলো? ইন্টিগ্রেশন করে করে দিতে হবে নাকি? তোমাদের যে স্টেপ জাম্প করলে তোমরা বুঝতে পারছো? তোমরা যদি না বলো এখন আমি বুঝবো কি করে রে বাবা? এটা হচ্ছে ডি আর বাই আর। তোমরা তো সবসময় রেসপন্স করবে, রেসপন্স করলে আমি কিছু বলি বলো? আমি এখন বুঝবো কি করে বলো? এ ইন্টু মিউ জিরো আই বাই টুয়াইস পাই ইন্টু লগ আর এলএন আর, এটা হচ্ছে ডি বাই ডি থেকে এ প্লাস ডি, অর্থাৎ ফাই এম, মানে ওই টোটাল লুপের মধ্যে দিয়ে যে পরিমাণে ফ্লাক্স যাবে, ম্যাগনেটিক ফ্লাক্স যাবে, ফাই এম মানে ম্যাগনেটিক ফ্লাক্স, এম ফর ম্যাগনেটিক, যে মিউ জিরো আই বাই টুয়াইস বাই লগ এ প্লাস ডি বাই ডি, এই পরিমাণে ফ্লাক্স যাবে। এটা ধরো 3 নম্বর সমীকরণ। তাহলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স কত হবে বলো? বলো, আমি আর বলবো না। মিউচুয়াল ইন্ডাকট্যান্স এখান থেকে কিভাবে বের করবো বলো? স্যার ফাই ইকুয়ালস টু এল ইন্টু আই হয়, এলটা ওই স্যার ফাই এম বাই কত হবে? ফাই এম বাই আই মানে কারেন্ট, সমান কত হবে? মিউ জিরো এ বাই টুয়াইস বাই এল এন, কারেন্ট চলে গেল, এ প্লাস ডি বাই ডি। শেষ আমার। বুঝতে পারছো তো? খেলা শেষ হয়ে গেছে আমার। আর ফোনটা নিয়ে আর ওই 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 ওখানে ওই যে কম্পিউটার কাছে আছে। আচ্ছা বোঝা যাচ্ছে এবারে? এবারে এর মানটা কত বলো এখানটায়? বলো এর মান কত? এখনো কারেন্ট এলো না। বলো এর মান কত? আরে বলো, তোমরা বলো। আমি বেরিয়ে গেছি না, আমি আছি তো এখনো। কি গো সার্থক? দাঁড়া, দাঁড়া, বেরিয়ে যাই। হুম হুম বলো, এবার শোনা যাচ্ছে তোমাদের?
সেটাই ভাবছি এত তাড়াতাড়ি কেমন শেষ হবে। আরে আরে দাঁড়া দাঁড়া, আমি চলে এসেছি, বুঝতে পারছো তো? আমি চলে এসেছি, কোনো অসুবিধা নেই। স্যার 10টা উইকেট পড়ে গেছে। ও 10টা উইকেট এই কারেন্ট আর কি। আচ্ছা বলো, তো পড়ুক, এখন কি করা যাবে? তাহলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স সমান কত হবে বলো? মিউচুয়াল ইন্ডাকট্যান্স হচ্ছে মিউ জিরো এ বাই স্ক্রিনটা শেয়ার এ করে বাই নিন। টুয়াইস, হ্যাঁ স্ক্রিন শেয়ারটা কি অফ হয়ে গেছে বলুন? ও স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, সব আসবে আবার। আর না এলে আমার বয়ে গেল, আমি আমি তো আর বলতে পারবে না। স্যার ভারতের খেলায় 10টা উইকেট পড়েছে। আবার মানে ইয়ে হয়েছে, শোনো, এ প্লাস ডি বাই এ সমান এটা কত হবে? মিউ জিরো সমান কত? মিউ জিরোর মানটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। এর মানটা হচ্ছে কত? এর মানটা হচ্ছে 1, প্রশ্নে আছে, এটা হচ্ছে 2 পাই লগ 1 প্লাস 1/1 মানে লগ 2। তাহলে এর মানটা কত হবে বলো? 4 পাই ইন্টু 10⁻⁻7 বাই 2 পাই, এখানটায় কাটাকাটি করলে এটা 2 ইন্টু হচ্ছে এটা কত হবে? ln2 মানে কত? 0.693 সমান এটা হবে, ন্যানো যদি বসাও, ন্যানো হলে এটা 138.6 ন্যানো হেনরি, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে তো নাকি? দাঁড়া, বাদ দাও এটা, নতুন আমি একটা বসালে ভালো হবে। করো, এই অঙ্কটা করো দেখি, ডায়োডের অঙ্ক, প্রবলেম নাম্বার 32, প্রবলেম নাম্বার 32, করো এটা দেখি। একটা ডায়োড আছে, ডায়োড ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এটা লেখা আছে, এইরকমই তো হয়। ভোল্টেজ across the diode, ID হচ্ছে কারেন্ট থ্রু ইট, circuit is based biased so that V greater than 0 and current less than 0. If you had to design this circuit to transfer maximum power from the current to resistive load as shown in the figure, maximum power transfer এর জন্য what value of R1 R2 would you choose? বলো এবারে করো দেখি। এটা হচ্ছে I1 টা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, করো। স্যার প্রশ্নটা একবার পড়ে দেবেন? আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, কনসিডার দ্য ডায়োড সার্কিট শোন বিলো, দ্য ডায়োড ডি ওবে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা আইডিয়াল ডায়োড নয়, বুঝতে পারছো তো? এইরকম ডায়োড এটা ক্যারেক্টারিস্টিক্স মেনে চলছে, ফায়ার এন গ্রেটার দেন 1, এইরকমই তো, মানে এটা তোমাদের বইতে এন স্যার এর অ্যাকচুয়ালি আমার পরিবর্তে। নেটটা খারাপ মনে হয়, ঠিক মতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ভিটি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিডি হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, আইডি হচ্ছে কারেন্ট থ্রু ইট, দ্য সার্কিট ইজ বায়াস সো দ্যাট ভোল্টেজ ভি গ্রেটার দেন 0, মানে সার্কিটটা এমন ভাবে বায়াসিং করা আছে যাতে ভি গ্রেটার দেন 0 হয়, বুঝতে পারছো তো? এবং কারেন্টটা, হ্যাঁ কারেন্ট হচ্ছে কত? লেস দেন 0 হয়। ইফ ইউ
কারেন্ট লেস দেন জিরো মানে কি উল্টো দিকে যাচ্ছে কারেন্টটা। ইফ ইউ হ্যাড টু ডিজাইন দিস সার্কিট টু ট্রান্সফার ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম কারেন্ট সোর্স I1, মানে I1 কারেন্ট সোর্স, সেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেতে গেলে তাহলে R1 R2 এর ভ্যালুটা কত হবে, এই হচ্ছে ব্যাপার। I1 এখানটা একটা ম্যাক্সিমাম পাওয়ার, মানে এটা একটা কারেন্ট সোর্স। I1 কারেন্ট সোর্স থেকে আমি ম্যাক্সিমাম পাওয়ার পেতে গেলে হ্যাঁ R1 এবং R2 দুটো লোডের মানটা কত হবে, R1 R2 রেজিস্ট্যান্সের মান কত হবে? স্যার অপশন এ। অপশন এটা কেন কেন আমাকে যুক্তি দেখিয়ে দাও। স্যার অপশন এর ক্ষেত্রে স্মল R1 হচ্ছে, স্মল R1 আর লার্জ R2 হলে স্যার মানে কারেন্টটা R1 এর মধ্যে দিয়ে বেশি যাবে, হুম, তো স্যার সেই জন্য স্যার পাওয়ারটা স্যার ওইদিকে বেশি হবে। হ্যাঁ এটাই তো হবে, এটাই ঠিক হবে, এটাই হবে অ্যাজ অ্যান্সার। কারোর কোনো প্রশ্ন আছে আর কোনো বলো? না আরেকবার বলে দাও একটু বলুন। বল অরিন্দম স্যার বলো। একবার ছবিটা ছবিটা দেখিয়েছি। এখানে দুটো রেজিস্ট্যান্স R1 R2 আছে, তো R2 এর মানের থেকে যদি R1 এর মান অনেক বেশি হয়, সরি কম হয়, তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে, আর সেজন্য ওখান থেকে কারেন্ট বেশি গেলে ভির অ্যাক্রসে ভোল্ট পাওয়ারটা আচ্ছা ম্যাক্সিমাম দাঁড়াও হবে। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ভি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য এই ভোল্টেজটা ভির মানটা কি হবে বলো? দাঁড়া দাঁড়া, ভির মানটা কত হবে বলো? ম্যাক্সিমাম পাওয়ারের জন্য, পাওয়ার ট্রান্সফারের জন্য এই যে ভোল্টেজটা কত হবে বলো? বলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য ভোল্টেজটা কত হয়? আরে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য ভোল্টেজটা কত হয় বলো? ভোল্টেজটা ম্যাক্সিমাম হবে। হ্যাঁ ভোল্টেজটা ম্যাক্সিমাম হয় মানে R2টা কি কমবে নাকি? আরে ম্যাক্সিমাম ভোল্টেজের জন্য R1 এর মানটা মিনিমাম হলে R2টা বাড়বে, এই তো ব্যাপার। মানে মানে পুরো আইটা হচ্ছে তখন R2 এর মধ্যে দিয়ে পাস করবে, পুরো আইটা R2 এর মধ্যে দিয়ে পাস করবে এবং R1 এর মধ্যে দিয়ে হচ্ছে কি কম কম পরিমাণে কারেন্ট যাবে, তার ফলে